নারী শিশু ৮ কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলাটি চলাকালীন ধর্ষণ আসামি আমাকে ৩ বার হত্যা করার চেষ্টা করে। যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। সিআইডিকে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য। সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে, আপনি মামলাটি আপোস করে ফেলেন। মামলাটি আসলে আপোস করলে আপনার জন্য ভালো, কারণ বাদী অনেক শক্ত, আসামি অনেক শক্ত, আপনি কিছু করতে পারবেন। তা আমি বলি যে না, আমি তো আপোস করার জন্য মামলা করিনি, আমি মামলা করেছি আমি ন্যায় বিচার চাওয়ার জন্য, আমি ন্যায় বিচার চাই। তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ঊর্ধ্বতনকে দিয়ে আমাকে ডেকে নেয়। ডেকে নিয়ে সে ঊর্ধ্বতনও আমাকে বলে যে আপনি মামলাটি আপোস করেন, এতে করে আপনার ভালো হবে, টাকার বিনিময়ে আপোস করেন। আমি তাকেও না করেছি যে না, আমি টাকা পয়সার বিনিময়ে কেন, পৃথিবী লিখে দিলেও আমি আপোস করব না, আমি ন্যায় বিচার চাই বাংলাদেশে। তো তখন তারা ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তারা একটি রিপোর্ট ৯-১ ধর্ষণ মামলা কোর্টে তারা পাঠায়। হ্যাঁ, তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এই সিআইডিটা যে ঘুষ নিয়েছে মোটা অঙ্কে, তার একটি রিপোর্টও করেছে দেশ টিভি। দেশ টিভিতে একটা রিপোর্ট আছে তাদের এই ঘুষ লেনদেনের বিষয়ে। তো মামলার রিপোর্ট গেল কোর্টে 2 বছর পরে। 2 বছর পরে কোর্টে গেলে কোর্ট থেকে যেটা করেছে, গত জুলাইয়ের 14 তারিখে আসামি নন ডেটে 30-40 জন আইনজীবী নিয়ে এবং বার কাউন্সিলের সভাপতিকে নিয়ে তারা কোর্টে আসে জামিন চাইতে। জামিন চাইতে আসলে তারা যেহেতু নন ডেটে এসেছে, আমার লয়ার ছিল না। এরপরে আমি আমার অ্যাডভোকেটকে জরুরি ফোন দিয়ে তাকে আনি এবং সে অনেক তাড়াহুড়া করে এসে কোর্টে দাঁড়ালে তাদের এই 40-50 জনের ভিড়ে আমার লয়ারকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। বিচারক একটাই কথা বলে, আপনারা মামলাটা আপোস করেন। ধর্ষণ মামলা ৯-১ বলে আপনারা আপোস করেন। তো আমি বলছি, স্যার আমি বিচার চাইতে আসছি, আমি মামলার কোনো আপোস করতে আসিনি। আপোস করলে তো সিআইডি ডাকছে, আমি তখনই করতে পারতাম, বা আরও অনেকের মাধ্যমে তারা আপোস করার চেষ্টা করেছে, আমি করিনি। বিচারক বলেন না, আপনার মামলা আপোস করেন, আপোস না করলে সমস্যা হবে, আপনারা 2 পক্ষ বাইরে গিয়ে কথা বলেন, আমি আপনাদেরকে লাঞ্চের পরে ডাকবো। আমি